ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে নিয়ে কিন্তু মা দুর্গাকে এখানে পুরোপুরি রেডি করা হয়েছে। যথেষ্ট। এই দিকটা একবার দেখো, কত সুন্দর লাগছে না দেখতে। পুরো তিনটে দুর্গা ঠাকুরের কিছু মনে পড়ছে, কিছু চেনা চেনা লাগছে, মনে হচ্ছে না কোথাও একটা দেখেছি। দুর্গা গেল, কালী এলো লাগছে, দুটোই কিন্তু টানা চোখের বাংলার মুখের দুর্গা। এই যে ভিডিও শুরুতেই তোমাদের এখানে দেখাতে পাচ্ছি একটি দুর্গা প্রতিমার কিন্তু এখন চক্ষুদানের কাজ চলছে এবং একজন শিল্পী আস্তে আস্তে তুলির টানে সুন্দর করে চক্ষুটি দান করছে। তো এইটা কিন্তু ভিডিওর মোটামুটি মাঝখানের দিকে আমি এসে কিন্তু তোমাদের পুরো ঠাকুরটি চক্ষুদানটি কেমন হলো সেটা কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি, যার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখতেই পেলে উনি শুরুতেই চক্ষুদানটি করছিল। তো এবার আমি কোথায় এসেছি সেটাই তো বলে নিই। চলে এসেছি আজকে আমাদের সাউথ কলকাতার হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের সামনে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। আর এই স্টুডিওতে এখন দেখাতে পাচ্ছি যে চক্ষুদান বেশিরভাগ ঠাকুরেরই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। শুরুতে কিছু ঠাকুরের ঝলক দেখলে, আর এখানে রয়েছে সব থেকে বড় ঠাকুর মানে এই স্টুডিও, যেটা হলো বালিগঞ্জ গার্ডেনের ঠাকুরটার হাইট এখনই রয়েছে মোটামুটি 14-15 ফুট। আবার চালা ফালা সবকিছু জায়গায় হয়ে যাবে 18 ফুট। চলো বেশি কথা না বলে আস্তে আস্তে পেছনে দেখতেই পাচ্ছ এবং এই সাইড সাইডে দেখতেই পাচ্ছ একের পর এক ঠাকুর দেখে নেওয়া যাক। তো এই যে বাইরে যে পুরো জায়গাটি দেখতে পাচ্ছ, এই সামনে হলো তারাপীঠ রিক্সা স্ট্যান্ড, আর এইখানে এই রাস্তা দিয়ে সোজা এসে এইখানে তোমরা দেখতে পাবে যে এই স্বপন রুদ্রপালের স্টুডিও। আর স্টুডিওতে ঢুকতে এখানে দেখাতে পাচ্ছি একটা রিসেন্ট দুর্গা ঠাকুর এখন সবে খড়বাদার কাজ হচ্ছে, মানে কয়েকদিন পুজো বাকি, তার মধ্যে ঠাকুরটিকে পুরো থিমের ঠাকুর রেডি করে দেওয়া হবে। তো এই ঠাকুরটি থেকে পরে আসছি, পাশেই মানে অপোজিটেই রয়েছে হলো এই স্টুডিওর সব থেকে বড় আকর্ষণীয় দুর্গা প্রতিমা। এই যে নিচ থেকে দেখতে পাচ্ছ এই ঠাকুরটির কথাই বলছিলাম। ঠাকুরটির হাইট রয়েছে কিন্তু 14 ফুট 15 ফুট, আর চালচিত্রটি কিন্তু আরো বড় হয়ে যাবে 18-র মতন। দেখতে পাচ্ছ ঠাকুরটির সম্পূর্ণ এখানে চক্ষুদান হয়ে রয়েছে, টানা চোখের মা দুর্গা যথেষ্ট সুন্দর হয়েছে। আর এখানে অসুরের সাইজটিও দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে। এই মায়ের সন্তানদেরও দেখাবো, তার আগে চলো এখানে আরো অনেক ঠাকুর রয়েছে, এগুলো একবার দেখে নেওয়া যায়। ভেতরে এই ভেতর দিকে চলে এসছে, আর এখানে রয়েছে পরপর যে কটা ঠাকুর সবকটা ঠাকুরের চক্ষুদান হয়ে রয়েছে। এই ঠাকুরটি এবং এই ঠাকুরটি পাশে রয়েছে, যেমন এই ঠাকুরটি দেখাতে পাচ্ছি যে এখানে পুরোপুরি সম্পূর্ণ মাটির কাজ। মাটির কাজ বলতে বেমনা মানে শুধু অনলি ঠাকুর সেটা সবাই জানে, টোটাল মানে ঠাকুরের বস্ত্র গহনা তারপরে বাকি চালচিত্র সব কিছু বলতে গেলে মাটির সুন্দর কাজ করে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ গণেশজিকে কত সুন্দর লাগছে, পাশে রয়েছেন মা লক্ষ্মী দেবী দেখো, আর তাদের পাশেই রয়েছে হলো দশভুজা নারী। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই মায়ের কাজ হয়েছে এবং চালচিত্রের কালারগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন করে এখানে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি মানে ম্যাচিংটা খালি দেখো এক কথা। আর মায়ের মুখশ্রী যথেষ্ট কিন্তু এখানে সুন্দর লাগছে, অসাধারণ চক্ষুদান করা হয়েছে এই দুর্গা মায়ের। শুধু মুকুট গহনা এগুলোরই কিন্তু আপাতত রং করা বাকি। এই পাশে মা সরস্বতী দেবী রয়েছেন দেখো, আর এই নিচেই রয়েছেন হলো কার্তিক দেব, আর এখানে মহিষাসুর দেখো। তো এই মায়ের থেকে অপোজিটে ঘুরলেও এই পাশেও রয়েছে হলো একটি অসাধারণ কনসেপ্টের দুর্গা প্রতিমা। কনসেপ্টটা তোমাদের বোঝাচ্ছি, তার আগে আমাকে দূরে যেতে। এই যে এই দুর্গা মাকে দেখতে পাচ্ছ, এই দুর্গা মায়ের বিশেষত্ব হলো এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে নিয়ে কিন্তু মা দুর্গাকে এখানে পুরোপুরি রেডি করা হয়েছে। যথেষ্ট সুন্দর পুরো ঠাকুরের সেটটা দেখতে পাচ্ছ, এখানে গণেশজি, লক্ষ্মীজি, মা দুর্গা, সরস্বতী মা, আর এখানে কার্তিক দেব, আর নিচে মহিষাসুর। পুরো ঠাকুরের কাজটা দেখলে বুঝতে পারছো কতটা সুন্দর, এবং চোখটা দেখো খালি মায়ের কত সুন্দর করে ডিটেলস এখানে মায়ের চোখের কাজটি করা হয়েছে, যার কোনো তুলনা হবে না, এতটাই সুন্দর লাগছে। শুধু দুর্গা মায়ের না, এই পাশে মা সরস্বতীও দেখতে পাচ্ছ কত সুন্দর চোখের কাজ ফাজ করা হয়েছে, আর এই পাশে মা লক্ষ্মীজিও দেখতে পাচ্ছ কত সুন্দর চোখের কাজের করা হয়েছে। তো এই হলো পুরো দুর্গা প্রতিমার পুরো সেট। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে মা দুর্গা আসছে এই বছর পূজাতে আমাদের সবার সামনে। এই দিক থেকে এই পাশে ঘুরলেও এখানেও রয়েছে হলো আরো একটি মাটির কাজে দুর্গা প্রতিমা। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটির পাশে চলে এসেছি, মানে এই যে ঠাকুরটি দেখলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ঠাকুরটির সঙ্গে এই ঠাকুরটি বলতে অনেকটাই মিল রয়েছে, শুধু এখানে মহেশ্বর রয়েছে, ব্রহ্মা আর বিষ্ণু নেই এখানে। এই যে ওপরে দেখতে পাচ্ছ শিবজি, ওই যে মা দুর্গা মুকুটের পাশ দিয়ে উঁকি মারছে এই দেখো। আর এখানে মা দুর্গার রূপটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ যথেষ্ট সুন্দর, আগের ঠাকুরটির মতো, মানে এক্সট্রা করে আমি বলছি না এই ঠাকুরটি নিয়ে। তোমরা খালি চক্ষুদানটি হয়েছে মায়ের দেখো কতটা সুন্দর লাগছে, মায়ের চোখটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট ডিটেলস কিন্তু এই ঠাকুরের চোখের মধ্যে কিন্তু আনা হয়েছে। আর এই হলো মায়ের সন্তানরা মায়ের পাশেই রয়েছে। এবার চলো এই দুর্গা প্রতিমা দেখলে, মাটির কাজ ফাজ দেখলে, এবার চলো নর্মাল সাবিকি স্টাইলিং দুর্গা প্রতিমা, যেগুলো হাইট বলতে গেলে এই ঠাকুরের থেকে অনেকটাই বড়। তো এই ঠাকুরের অপোজিটেই রয়েছে হলো পর এখানে বড় বড় দুটো দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ কত বড়। এই নিচ থেকে দেখো এই যে অসুর রয়েছে এখানে, অসুর মনে হয় সদ্য দাড়ি ফাড়ি কেটেছে দেখতে পাচ্ছ এখানটাতে। আর এই হলো মা দুর্গা, চক্ষুদান দেখলে বুঝতে পারছো কতটা সুন্দর, কতটা ডিটেলস এখানে চক্ষুদান যত্ন সহকারে করা হয়েছে। শুধু এই দুর্গা প্রতিমা না, এর পাশেও রয়েছে দুর্গা প্রতিমাই দেখতে পাচ্ছ কত সুন্দর চোখের কাজটি এখানে তৈরি করা হয়েছে। আর এই হলো নিচ থেকে উপর পর্যন্ত পুরো মায়ের দৃশ্য। এবং এই ঠাকুরটিও না, এর পাশেও রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা। এই যে এই ঠাকুরটি দেখো খালি কতটা সুন্দর লাগছে এই ঠাকুরকে। আর এই হলো অসুরের মুক্তি,
এই ঠাকুরের কিন্তু চোখের কাজ যথেষ্ট কিন্তু সুন্দর, দেখো দেখলে বুঝতে পারছো আশা করি। এবার চলো এই ঠাকুরদের পেছনেও কিন্তু রয়েছে এই সাইডটিতে আরো অনেক ঠাকুর রং করা অবস্থায়, চক্ষুদান হওয়া অবস্থায়। চলো ব্রহ্মা বিষ্ণুর থেকে অপোজিটে ঘুরে এই পাশে দেখাতে পাচ্ছি আরো দুর্গা প্রতিমা রয়েছে। এই যে সাবেকি স্টাইলের দুর্গা প্রতিমা, কত সুন্দর কত ডিটেলিং এ ঠাকুরটির কাজটি করা হয়েছে। আর এখানে মায়ের সন্তানরা রয়েছে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ঢাকা। এই মায়ের মুখটি দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে। আর এইখানে মা সরস্বতী রয়েছে, পাশে রয়েছে কার্তিক দেব, আর এখানে সিংহ রং টং হয়নি। আর অপোজিটে ঘুরলে এইখানে দেখো একটা না দুটো না পরপর 1 2 3 তিনটে সাবেকি স্টাইলের দুর্গা প্রতিমা এখানে রয়েছে। আর এই ঠাকুরের মুখটি দেখো, রোদটা পড়ছে না, দেখতে ভালো লাগছে, দেখো কতটা সুন্দর চোখের কাজটা হয়েছে। একবার খালি দেখো, আমার খালি দেখতে ইচ্ছা করছে বারবার। আর এই পাশে রয়েছে বাকি ঠাকুর, এই যে মা দুর্গা দেখতে পেলে। তো এবার চলো আস্তে আস্তে এদিকে দেখলে এই দিকেও রয়েছিল আরো পরপর 5টা না 4টের মতন ঠাকুর। আর এখানে মাটির কাজ কিন্তু হচ্ছে এখন, মানে রং টং হবে। এই হলো এখানকার বলতে গেলে এই সাইডের আরো পরপর 3টে দুর্গা প্রতিমা। প্রত্যেক ঠাকুরের চক্ষুদান যথেষ্ট সুন্দর হয়েছে। পাশাপাশি ঘুরলে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর চক্ষুদানের কাজটি এখানে হয়েছে। এই যে না সামনে দিয়ে দেখালাম, দেখো ঠিক এই ঠাকুরের পাশেও এই সাইডেও কিন্তু আরো একটি ঠাকুর রয়েছে, দেখো কত সুন্দর চোখের কাজটি এখানে তৈরি করা হয়েছে। আর এর অপোজিটেও রয়েছে হলো এখানে আরো পরপর 2টো দুর্গা প্রতিমা, দেখো কতটা সুন্দর লাগছে। দুটোই কিন্তু টানা চোখের বাংলার মুখের দুর্গা প্রতিমা, যথেষ্ট সুন্দর, যথেষ্ট কিন্তু সুন্দর কাজ হয়েছে। আপাতত বড় ঠাকুর হয়ে গেল, মিডিয়াম হাইট হয়ে গেল। এবার যাবো তোমাদের ছোট ছোট কচি কচি সুন্দর সুন্দর একচালা দুর্গা ঠাকুর দেখাবো, এই পাশে রয়েছে। তো চলে এসেছি এই সেকশন, আর এখানেই দেখাতে পাচ্ছি একের পর এক ছোট ছোট দুর্গা প্রতিমা। প্রত্যেকটি ঠাকুরের কিন্তু এখানে চক্ষুদান সম্পূর্ণ হয়ে রয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি টানা চোখের মা দুর্গা, দেখো কত সুন্দর। এদিক থেকে এই পাশে ঘুরলে নর্মাল কিন্তু মা দুর্গা রয়েছে। দেখো মা দুর্গার মুখের সামনে একটা মাকড়সা ঘোরাঘুরি করছে, কোথায় গেল মানে মাকড়সাটা, এই যে দেখো দেখছো মাকড়সা ঘোরাঘুরি করছে এখানে। তো যাই হোক, মাকড়সা দেখে আমার লাভ নেই, মা দুর্গাকে দেখো। আর এই পাশেও যদি আরো আগাই, এখানে রয়েছে হলো আরো একটি অরেঞ্জ টাইপের কালারটির মধ্যে একটি সুন্দর ছোট চোখের মা, মানে ছোট হাইটের মা দুর্গা। এদিক থেকে এই পাশে ঘুরলে এদিকেও রয়েছে হলো টানা চোখের মা দুর্গা, দেখতে পাচ্ছ। আর এখানে এরকমই একের পর এক ঠাকুর কিন্তু পরপর সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এই দেখো কত সুন্দর কাজ। এবার এই সাইডটা তো হয়ে গেল রোটা, এবার এই পাশে রোতে রয়েছে আরো কিছু ঠাকুর। এবং আপকামিং কালী পূজার জন্য কিন্তু এখানে কালী ঠাকুরও তৈরি হচ্ছে। আমার একটা স্পেশাল কালী ঠাকুর দেখাতে চলেছে, খালি দেখো, দেখলে তোমরা চিনতে পারবে। এই যে এই রোতো দেখতে পাচ্ছ একের পর এক ঠাকুর রয়েছে, এটা হলো চক্ষুদান হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ একের পর এক কালী প্রতিমা এখানে তৈরি করে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে ঘুরলেও এখানেও রয়েছে একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর। আর সব থেকে ছোট দুর্গা ঠাকুর দেখাতে পারলে তোমাদের আমি এই ঘরটিতে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ কত ছোট ছোট সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এই দেখো খালি ঠাকুরের এতটুকু হাইটের মধ্যে কতটা সুন্দর লাগছে এই প্রত্যেকটি ঠাকুরকে। তো যাই হোক, এই ঘর থেকে বেরোই, এই ঘর থেকে বেরিয়ে এই দিকটা দেখাচ্ছি। এই সামনে তো রয়েছে অনেক ঠাকুর, চক্ষুদান দেখাবো। এবার আমি যেটা দেখাবো, যে অত বড় ফার্স্টে দুর্গা ঠাকুরটা দেখালাম না, যে বালিগঞ্জ গার্ডেনের 14 ফুট হাইট 18 ফুট হয়ে যাবে চালা নিয়ে, ওই ঠাকুরের সন্তানরা কোথায়? আমার ঠিক এই যে দেখতেই পাচ্ছ এই রুমেই কিন্তু রয়েছে। আর এখানে গণপতি বাপ্পার হাইটই দেখতে বুঝতে পারছো। এইখানে মা লক্ষ্মীর দেখো, এখানে রয়েছে মা লক্ষ্মী, এখানে পেঁচা রয়েছে, চক্ষুদান সম্পূর্ণ হয়ে রয়েছে। আর এইখানে রয়েছিল মা সরস্বতী এবং গণেশজি, দেখো কতটা সুন্দর এখানে মা সরস্বতীর কাজটি হয়েছে, চোখের কাজটি। আর এর সাথেও কিন্তু এদিকেও কিন্তু অনেক বড় বড় ঠাকুর রয়েছে, জানি না এটা কোন ঠাকুরের সাথে এই সন্তানরা যাবে, আমি কি জানি। যাই হোক, আরো ঠাকুর রয়েছে মিডিয়াম হাইটে। এই দিকটা একবার দেখো কত সুন্দর লাগছে না দেখতে। পুরো 3টে দুর্গা ঠাকুরের সেট এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এই সাইডে এমন দেখতে পাচ্ছ টানা চোখের বাংলা মুখের দুর্গা প্রতিমা, পাশেই এদিকে রয়েছে হলো নর্মাল সাবেকি সুন্দরী চোখের দুর্গা প্রতিমা, তার পাশেও রয়েছে আরো একটি টানা চোখের দুর্গা প্রতিমা। দেখে নিলে এই সাইডে 3টে ঠাকুর। এবার এই দিকেও রয়েছে আরো ঠাকুর, মানে এই দিকটা তো রয়েছে দেখতে পাচ্ছ একের পর এক ঠাকুর। এবং এই পাশেও রয়েছে মা দুর্গা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানটা। আর এবার যেটা সব থেকে ইন্টারেস্টিং, কিছু মনে পড়ছে, কিছু চেনা চেনা লাগছে, মনে হচ্ছে না কোথাও একটা দেখেছি? দুর্গা গেল কালী এলো থিমটা, যদি মনে পড়ে তোমাদের অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে যে এই থিমটা কোথায় দেখেছিলে। সত্যি কিন্তু হেভি লাগছে দেখতে এই ঠাকুরের থিমটা। আর এই ঠাকুরটির পাশে রয়েছে আরো একটি কালী ঠাকুর। এখানে বলতে গেলে লাইটটা একদম জ্বলছে না। এখানেও দেখতে পাচ্ছি আরো একটি সুন্দর কালী প্রতিমা রয়েছে, অত মনে হচ্ছে বাসুকি এটা হতে পারে, মানে শিব ঠাকুরের মানে গলায় যে সাপ থাকে, মা কালীর পেছন দিয়ে এখানে আসছে, মানে পঞ্চমুখী সাপ। আর এদিকেও বলতে একবার ঠাকুর রয়েছে, দেখলে আশা করে বুঝতে পারছো, কারণ এদিকটা লাইটটা নেই, দুই সামনে একটা লাইট রয়েছে। টিং টং টিং টং টিং টং টিং টং। চলে এসেছি, এখানে রয়েছে টানা চোখের দুর্গা প্রতিমা, এই পাশেও রয়েছে আরো সুন্দর দুর্গা প্রতিমা, এদিকেও রয়েছে। এবার তোমাদের আমি একটা দেখাচ্ছি, যে ঠাকুরটি শুরুতে দেখিয়েছিলাম চক্ষুদান করছিল উনি, ওই ঠাকুরটির চক্ষুদান কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে। কোথায়? এদিকে। এই যে দেখতে পাচ্ছ যে দুর্গা প্রতিমাটি, এটাই কিন্তু উনি রং করছিল ঠাকুরটি, এবং চক্ষুদানের কাজ কতটা সুন্দর করে উনি এখানে করেছে আশা করি বুঝতেই পারছো। টানা চোখের দুর্গা প্রতিমা। এবার কিন্তু এই দুর্গা প্রতিমার হয়ে যাওয়ার পর উনি এখানে কিন্তু মা লক্ষ্মীর চক্ষুদান করছে। দেখো চক্ষুদানটা হয়ে গেছে, এর মধ্যে শেডিং ফেডিং আরো বাকি রয়েছে, কিন্তু দুর্গা মায়ের চক্ষুদানটা কিন্তু উনি একেবারে যথেষ্ট কিন্তু এখানে আই কেছে এবং খুবই সুন্দর করে এখানে তৈরি করেছেন। আর এদিকে খালি একটি ঠাকুরই না,
এদিকেও রয়েছে একের পর একটা করে, যেমন দেখতে পাচ্ছি এই পাশেও রয়েছে আরো একটি মা দুর্গা। এই মা দুর্গার কিন্তু চক্ষুদান এখানে সম্পূর্ণ হয়ে রয়েছে। আর এদিকে মায়ের সন্তানরা রয়েছে, এদের রং টং করা বাকি রয়েছে, এখানেও মা দুর্গা রয়েছে। এবং আমার পেছনে এই পাশে রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা, টানা চোখের মধ্যে দেখতে পাচ্ছ, হেভি লাগছে না সুন্দর? খুব সুন্দর কাজ হচ্ছে এখানে। তো এই ছিল বন্ধুরা স্বপন রুদ্রপালের প্রত্যেকটি দুর্গা প্রতিমার চক্ষুদানের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আমি বলতে গেলে দুর্গাপুজোর সময় ফার্স্ট টাইম ওনার এইখানে ভিডিও করলাম, এর আগে সরস্বতী পুজোর সময় করেছিলাম। যদি না দেখে থাকো ডিসক্রিপশনে মনে থাকবে, আই বাটন নাম্বার হ্যাঁ ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা চ্যানেলে দেখে নিও কষ্ট করে। আর এর আগে কিন্তু আমি প্রশান্ত পালের ভিডিও, কুমার টুলির ভিডিও, চন্দননগরের ভিডিও আপলোড করেছি, যদি না দেখে থাকো দেখে নিও, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো, এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যদি নতুন ভিডিও ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে চাও তোমরা। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। দাঁড়াও হাতটা মুছে। সো টাটা।